আসসালামু আলাইকুম। আজ চলে আসছি আইফোন 7 প্লাস নিয়ে। এটার ডিসপ্লেটা চেঞ্জ করব, সেই বিষয়টা নিয়ে আর ভিডিও। তো কীভাবে কী করতেছি দেখতে থাকুন। যদিও আমি একটু ফাস্ট করছি, কারণ আমার তো অনেক সময় লাগতো। তো আপনাদের বোঝানোর সাথে অনেক বড় করি নাই, একটু ছোটো রাখছি। আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে SMS-এর মাধ্যমে জানাবেন, কারণ আর নয়তো অনেক বড় হয়ে যেত ভিডিওটা যদি পুরোটা দেখাইতাম স্লোভাবে। তাই ফার্স্ট কাজটা করছি। তবে অবশ্যই আপনার ফোনটা খোলার সময় টেক কেয়ারভাবে খুলবেন, যাতে কোনো পার্টে কোনো সমস্যা না হয় বা কোনো রিবনের সমস্যা না হয়। আর ডিসপ্লেটা লাগানোর আগ দিয়েও আপনার খেয়াল করতে হবে, কারণ ইমপ্রন্টো ডিজিটালে প্লাস সামনের যে সেলফি ক্যামেরা আছে, তারপর ইমপ্রন্টো ডিজিটাল আছে, এগুলার রিবনগুলো খেয়াল করে খুলবেন আর খেয়াল করে লাগাইবেন, কারণ এগুলো অনেক সময় একটু নির্বিষ হলে ছিঁড়া যায়। ছিঁড়া গেলে কিন্তু বিড়ম্বনায় পড়তে হবে আপনাদের, কারণ সহজে এগুলো না পাইলে কাজ করবো না ঠিকঠাক মতো। তো সেই জন্য বি কেয়ারফুল, খুব সতর্কভাবে কাজগুলো করবেন। আর হট গানটা ইউজ করছি, এতে কিন্তু বেশি হিট দিলে কিন্তু অসুবিধা হয়ে যাব। বেশি হিট দেবেন না, ফাঁকে একটু আপনি থিনার ইউজ করতে পারেন। তো থিনারটা যেন ক্যামেরার ভিতরে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। তো কেয়ারফুলভাবে কাজ করবেন, কারণ একটু নির্বিষ হয়ে গেলে আপনার ক্ষতি হয়ে যাবে, কারণ এইগুলার অ্যাক্সেসরিজের অনেক দাম। সেই জন্য কেয়ারফুলভাবে কাজ করাটাই উত্তম। আর কাজ করলে অনেক সময় ক্ষতি হতেই পারে, তো যদি একটু অ্যালার্ট থাকেন ক্ষতিটা সংখ্যা কমে যায়। তো অ্যালার্টভাবে কাজ করবেন, তাহলে ক্ষতিটা হবে না। তো দেখতে থাকুন। তো বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে একটা আইফোন 7 প্লাস। এটা ডিসপ্লেটা চেঞ্জ করতেছি। ইমপ্রন্টো ডিজিটালটা খোলার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, কারণ ওখানে আঠা দিয়ে লাগানো থাকে, তো হালকা হিট দিয়ে খুলবেন। খেয়াল রাখবেন যেন তার তুর ছেড়ে না যায়। তো আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। আর যেখানটা বুঝতে অসুবিধা হবে আমাকে অবশ্যই SMS-এর মাধ্যমে জানাবেন। মোটামুটি ডিসপ্লেটা লাগানো কমপ্লিট হয়ে যেতেছে। আর এই পুরোনো ফোন তো, যার কারণে এই পার্টটা খুলতে হয়, পার্টটা পুরো লাগাইতে হয়, নানান ঝামেলা। কিন্তু বর্তমানের ফোনগুলো এই এত ঝামেলা নাই। ডিসপ্লেতে কোনো ইমপ্রন্টো ডিজিটাল নাই, তারপর আপনার ওই অন্য অন্য জিনিসপত্র লাগানোর কোনো ঝামেলা নাই, পিছনে স্টিল লাগানোর ঝামেলা নাই। কিন্তু এই পুরোনো ফোনগুলো নানান রকম ঝামেলা। এখন অনেক আপডেট হচ্ছে, যার কারণে এত ঝামেলা নাই। পুরোনো ফোনগুলো একটু ঝামেলা বেশি। তো কী করার আছে, ঝামেলা না হলে তো হয় না, ঝামেলা তো একটু থাকতেই হয় ফোনে। তো আমাদের এই কাজটা শেষ পর্যায়ে, সম্পূর্ণ লাগানো হয়ে গেলে আমি অবশ্যই চলে যাব আবার আপনার ফোনের মাদারবোর্ডে। ওখানে আস্তে আস্তে লাগাতে হবে, কারণ এইটা লাগানোর সময় অনেক সময় কিন্তু রেবন ছিঁড়ে যায়। একটু খেয়াল রাখবেন, কারণ লাগানোর টাইমে কিন্তু রেবনগুলো একটু ছোটো ছোটো আকার হয়ে যায়, মানে হাতের অনুযায়ী আর কি ছোট হয়। তো সেই ক্ষেত্রে বি কেয়ারফুল, কারণ একটু 19-20 হলে ছেড়ে দেবে, ছেড়ে গেলে আপনারই ক্ষতি। তো সেই জন্য খুবই কেয়ারফুল লাগবেন। আর এখানে কিন্তু স্ক্রু বড় ছোট আছে, স্ক্রুগুলো আপনি খেয়াল করে লাগাবেন, কারণ স্ক্রু বড় ছোট, ছোটোর জায়গায় বড়, বড় জায়গায় ছোটো হলে কিন্তু ভালো ফিটিং হবে না। তো সেই জন্য খেয়াল করে লাগাবেন। তো ফোন ফিটিং কমপ্লিট, তো ফোন অন হয়ে গেছে। কারণ একটা কাজের পর কাজটা সম্পূর্ণ ভালো হলে কাজটাও ভালো লাগে দেখতে, নিজের মনের কাছে ভালো লাগে। তো আমাদের কাজ শেষ। ইমপ্রন্টো ডিজিটাল ঠিক আছে, আর লক নাম্বারটা আমাকে দিয়ে যায়নি, সো বাদ বাকি চেক দিতে পারছি না। ডিসপ্লে ওকে, ধন্যবাদ।